মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা দেখে নাও তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন হতে পারছো এবং তোমাদের যে অ্যাডমিশন নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়েছে টোটাল নোটিফিকেশনটা তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। ওকে, প্রথমে তোমরা msd.univ.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে প্রথমেই দেখবে তোমাদের রয়েছে যে পিজি অনলাইন অ্যাডমিশন 2024-26 রয়েছে। এখানে তোমরা কিন্তু আরবিক, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বোটানি, ম্যাথামেটিক্স এইসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে পারছো। এছাড়া বেঙ্গলি, এডুকেশন, জিওগ্রাফি, ফিলোজফি, সংস্কৃত, হিস্ট্রি, আমাদের ফিজিওলজিস্ট, সেরিকালচার আর হচ্ছে এলএলএম এই সাবজেক্ট নিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, প্রথমে তোমরা পিজি অনলাইন অ্যাডমিশন এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমাদের মেইন পোর্টাল তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। ইম্পর্টেন্ট ডেট প্রথমে তোমরা চেক করে নাও কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের 8-9 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর 9-9 থেকে 10-9 পর্যন্ত তোমাদের কিন্তু এডিটিং অপশন থাকবে। যদি তোমাদের কোনো রকম ভুল থাকে তোমরা কিন্তু সেটা কারেকশন করতে পারছো। 12-9-24 তারিখে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। 13 থেকে 18 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। 20 তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের 21 থেকে 23 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। যদি তোমাদের সিট ফাঁকা থাকে পরে কিন্তু 24 তারিখে আবার তোমাদের থার্ড লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে। আর তোমাদের কিন্তু 25 থেকে 26 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো। ক্লাস তোমাদের 27-9-24 থেকে তোমাদের স্টার্ট হবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নিতে পারছো। দেখো এখানে তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে, প্রথমেই দেখো তোমাদের সাবজেক্ট আরবিক রয়েছে, বেঙ্গলি, ইকোনমিক্স এইসব সাবজেক্টের জন্য তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমাদের সিট রয়েছে দেখো 101, 72 রয়েছে বেঙ্গলিতে, ইকোনমিক্সে 37, এডুকেশনে 49, ইংলিশে 49, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এছাড়া ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত আর সাঁওতালিতেও তোমাদের কিন্তু 72, সংস্কৃতে 101 আর সাঁওতালিতে তোমাদের 51 সিট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনার্স ডিগ্রি থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, নেক্সট তোমরা ফি স্ট্রাকচার এখান থেকে চেক করে নিতে পারছো। ফি স্ট্রাকচার অপশন তোমরা ক্লিক করলে এখান থেকে চেক করতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের ফি কত করে রয়েছে। তোমাদের এখানে ফি স্ট্রাকচার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টারে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য লাগছে 3,300 টাকা রয়েছে, সেকেন্ড সেমিস্টারের জন্য 2,300, থার্ড আর ফোর্থে তোমাদের সেম লাগছে। ওকে, এছাড়া তোমাদের ফি স্ট্রাকচার এমএসসি ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের যে ফি স্ট্রাকচার রয়েছে, যেখানে 3,300 টাকা তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে রয়েছে 2,700, থার্ড সেমিস্টারে 2,300, ফোর্থ সেমিস্টারে 2,700 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। নেক্সট তোমাদের যে সাবজেক্ট রয়েছে দেখো জিওগ্রাফি, বোটানি, ফিজিক্স, ফিজিওলজি, সেরিকালচার, কেমিস্ট্রি, জিওলজি এইসব সাবজেক্টের জন্য তোমাদের 4,300 টাকা, 3,300 টাকা সেকেন্ড, থার্ডে 3,300, ফোর্থেও কিন্তু সেম লাগছে। ওকে, এলএলএম এর জন্য তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে দেখো ফার্স্ট সেমিস্টারে 4,100, 3,100, 3,100, 3,100, থার্ড, ফোর্থ আর হচ্ছে সেকেন্ডে তোমাদের কিন্তু সেম লাগছে। ওকে, এবার তোমরা এখানে তোমাদের এক্সামিনেশন ফি 500 টাকা লাগবে। প্রত্যেক সেমিস্টারে তোমাদের কিন্তু 500 টাকা করে এক্সামিনেশন ফি তোমাদের দিতে হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের প্রসপেক্টাসটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। প্রথমে দেখো তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্সের যে সাবজেক্টগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে, তারপর তোমাদের কিন্তু এখানে স্টেট ইনটেক ক্যাপাসিটি তোমাদের রয়েছে। যেমন তোমাদের দেখো আরবিক, বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্টের এখানে সিট দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু সিট দেওয়া রয়েছে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডব্লিউএস প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে সিট দেওয়া রয়েছে। ওকে, সায়েন্সেরও তোমাদের কিন্তু একই রকম ক্যাটাগরি ওয়াইজ তোমরা সিট দেখতে পাচ্ছ। লয়ের কিন্তু সেম রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখান থেকে চেক করে নাও, যেটা তোমরা আগেই বললাম একই রকম কিন্তু তোমাদের রয়েছে। তোমরা প্রসপেক্টাস থেকে টোটাল ডিটেলসটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। ওকে,